আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা। আজকে আবারও আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম বা করতেছি। যে এই ভিডিওটা আসলে কিছু আলোচনা, কিছু সমালোচনা বা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যা চলে, যেভাবে হইতেছে এইসব বিষয় নিয়ে কিছু টপিক। প্রথম টপিকটি হলো, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদেরকে নিয়েই। আমি জানি আমার এই কথাগুলোর জন্য আমাকে অনেকজনে গাইলমন্দ করবেন, তাতে আমার কিছু যায় আসে না। কারণ মানুষের মুখের গালি যে বিহেভ খারাপ করবে তার সাথেই যাবে, আর যে যেই ধরনের মানুষ তার বিহেভ তো ওই ধরনের হবে। আসলে সোশ্যাল মিডিয়াটা এত পরিমাণে নোংরা হয়ে গেছে কিছু মানুষের জন্য, আমি বলবো না যে সব মানুষের জন্য, কিছু মানুষের জন্য এত পরিমাণে নোংরা হয়ে গেছে। মানে সোশ্যাল মিডিয়া এখন ঢোকার কোনো কায়দাই নেই, ঢুকলেই অশ্লীল ভিডিও, ঢোকার সাথে সাথে বিভিন্ন ধরনের ঘটছে একটা, ঘটাইবো আরেকটা, আলোচনা চলছে কি, কোন টপিক থেকে কোন জায়গায় যাইতেছে, কে কি বলতেছে বোঝার ভাষা নাই। এরকম কিছু কিছু টপিক আছে। আসলে মানুষ টাকার জন্য যে মানুষ কুত্তা পাগল হয়ে যায় তা সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ দেখলে বোঝা যায়। আর টাকার জন্য যে মানুষ এত পরিমাণে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, মানে নিজের মনের বল দিয়ে কথাগুলা বলে যখন, তখন কি বলবো, আসলে মানুষের ভিতরে আর ভাষার বোঝার মতো কোনো পথ থাকে না। তাই আসলেই খুবই চমৎকার কিছু দৃশ্য নিয়ে মানুষ ভিডিও করে, অনেক মানুষ আছে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে, হাসির, বিনোদনমূলক বা সামাজিক কিছু দেখার মতো। ওই তাদের আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে কি, অন্যায় কথাগুলোর ভিতরে তারা আসলে হারিয়ে যেতেছে। যারা যারা উল্টা পুল্টা ভিডিও করে, যাদের কথার মানে কি কমু, ধরনগুলাই খারাপ, মানে এমন এমন ধরনের কথাবার্তা বলে, এমন এমন ধরনের কথা হয়, যেই জন্য তারা আসলে আসলে কথা বলবে কি, তাদের কথা বলা আর না বলা দুইটাই সমান। তাই এই জন্যই আসলে এই কথাগুলো বলতেছি যে বর্তমান যুগে যা ঘটতেছে বা যা ঘটবে, সামনে যে কি কি ঘটবে তা উপর আল্লাহ জানে। যা ঘটতেছে তা তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, অনেকজনে বসতেছি, শুনতেছি। সামনে এমন এমন কিছু ঘটবে, বর্তমানে তো এআই যুগে তো এমনি অনেক কিছু ঘটতেছে যেটা আসলে বাস্তব অবাস্তব বোঝা খুব টাফ। খুবই সামান্য কিছু মানুষ যেটা এআই ভিডিওগুলো ধরতে পারে, বোঝা যায়। অনেক মানুষ আছে সেটা বোঝেই না বা ধরতে পারবেও না। বা অনেকজনের মোবাইল হয়তো নর্মাল মোবাইল দিয়ে ভিডিওটা দেখতেছে, ভিডিওটা কি চলতেছে, আসলে কি এআই নাকি ভালো কোনো মোবাইল ছাড়া আপনি এটা, কারণ ক্লিয়ার এইচডিতে আপনি না বুঝতে দেখতে পারবেন না যে এআইয়ের মাধ্যমে যে ভিডিওগুলো তৈরি করা, যেগুলো কোনো রকম স্ক্র্যাচ বা কোনো একটু কোয়ালিটি অন্যরকম দেখা যায়। তাই সোশ্যাল মিডিয়া টাকা কামানোর জন্য, যেটা আমি বলতেছি বা যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা শুরু করছি, টাকা কামানোর জন্য এমন এমন কিছু ভয়েস, এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানুষ এমন কিছু টপিক নিয়ে আলোচনা শুরু করে, যেটা সে মানুষের কাতারেই পড়ে না বা এটা কখনো সম্ভবই না। আপনি দেখেন কিছু কিছু ভিডিও বানায়, খুবই অশ্লীল একটা ভিডিওগুলো তৈরি করে এআই দিয়ে, যেটা মানুষ আসলে পাবলিকের কি বলবো, পাবলিক তো ভালো মন্দ সব ধরনের মানুষই দুনিয়ায় বসবাস করে, সব ধরনের মানুষই আছে। কিছু মানুষ আছে খারাপ এড়িয়ে চলে, কিছু মানুষ আছে চোখের সামনে মোটামুটি ভালো, কিন্তু চোখের সামনে একটা জিনিস পড়ছে, একটু দেখি, ওই আরই, ওই দেখাতেই তো আসলে যারা ওই সমস্ত ভিডিওগুলো করে, ওইটার জন্যই তারা আসলে সাপোর্টটা পায়। আর আপনি যদি টোটালি এড়িয়ে যেতে পারতেন, লাইক কমেন্ট শেয়ার না করতেন, আপনি দেখেন একটা ভালো একটা ভিডিওরে কয়জনে লাইক করে, হয়তো একটু দেখে কোনো রকম জন দেখে যে না এটা দেখার মতো আর লুচিতে কুলাইতেছে না, তখন ওইটা কি গ্রো করে। আর একটা খারাপ ভিডিও আইলে ওইটার শেষ পর্যন্ত দেখে তারপরে লাগলে আবার টানে আবার দেখে যে অমুক জায়গায় এটা কি হয়েছিল জানি, এটা একটু আবার দেখে আবার একটু দেখে আসে। অনেকজন আছে শেয়ার করে আবার বন্ধু বান্ধব বান্ধবীরও দিয়ে রাখে ভিডিওটা।
তাই আর ভালো ভিডিও শেয়ার তো দূরে, তারা লাইক করতে ভুলে যায়। তাই সোশ্যাল মিডিয়া আসলে যত ভালো ভিডিওই করুক না কেন, যদি একমাত্র ভালো কোনো ইসলামিক স্কলারশিপ বা ভালো কোনো ব্যক্তিদের কিছু যে সব ভিডিওগুলা মোটামুটি ভাইরাল পর্যায়ে বা মোটামুটি একটা ভালো পর্যায়ে গেছে গা, ওই মানুষগুলা ছাড়া ইসলামিক কোনো ভিডিও বা ভালো কোনো ভিডিও ভাইরাল হওয়া খুব টাফ। বেশিরভাগই অশ্লীল কথাবার্তা, অশ্লীল চলাফেরা, উল্টা ফুল্টা কাজ কাম বা এই ডুয়েট ভিডিওগুলা, যে সমস্ত নোংরামি, এইসব ভিডিওগুলাই খুব ভালো চলে। আর এই পাবলিকের জন্যই ওগুলা করার জন্য অনেক ছেলে মেয়েরা এইসব নোংরামি ভিডিওগুলো করে বা উল্টা ফুল্টা ভিডিওগুলো করে, কারণ পাবলিক তো ভালো ভিডিও খায় না, ভালো ভিডিও করলে পাবলিক দেখে না, তাই কি করবে, বাধ্য হয়ে ওই যে নোংরা ভিডিও বা আদার্স ভিডিওগুলো করার জন্য মানে লাগে। আর যদি পাবলিক যদি সব ধরনের ভিডিও বা সব ধরনের জিনিসগুলো দেখতো বা সব ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতো, ভালোকে ভালো বলতে সাবাস করতো, খারাপকে খারাপ বলতে পারতো, খারাপকে ইগনোর করতে পারতো, খারাপকে না দেখে তাকে অন্য কোনো মানে ওই খারাপ আইডিগুলোই ব্লক করে দিতে পারতো, বা সাবস্ক্রাইব করা আছে সাবস্ক্রাইবটা উড়িয়ে নিতে পারতো, তাহলে আসলে দেখতেন এইসব কোনো কিছুই হইতো না। তাহলে প্রত্যেকটা মানুষ ভালো ভিডিও করার চেষ্টা করতো, সোশ্যাল মিডিয়া ভালো হইতো, সমাজের পরিবেশ খুবই সুন্দর সুশৃঙ্খল হইতো। কিন্তু হইতেছে না তো এই একটা কারণই, কারণ আপনি যখন একটা কিছু করবেন বা করবেন ভাবতেছেন, তখন আগে ভাবেন যে আমার এটা ভিডিওটা পাবলিক কি দেখবে, বা পাবলিক কি এই ভিডিওটা গ্রহণ করবে, পাবলিক এই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তখন আপনার মাথায় একটাই চিন্তা আসে, আমি যদি ভালো কোনো টপিক নিয়ে ভিডিও করি, ভালো নিয়ে কোনো কথা বলি, তাহলে তো মানে পাবলিক মানে এটা দেখবে না, পাবলিককে দেখানোর জন্য আমি কি করা যায়, তখন ওই উল্টাপাল্টা কিছু কথা বা সহধর্মিনী বান্ধবী নিয়ে একটু উশৃঙ্খল নাচ গান, মানে মাতলামি এক পদের যেটি সাইকো, বর্তমান যুগের সাইকো যেটা বলা হয়, এই সাইকোলজির কিছু ভিডিও টিডিও আবল তাবল করে মানায়, তখন খুব ভাইরাল। আর যদি কারো ফ্যামিলি নিয়ে একটা গুজব ছড়ানো যায়, অমুকের ফ্যামিলি এই হয়েছে এই হয়েছে, এই দুইজনে ধরা খাইছে, দুইজনে এই করছে, তাহলে তো কথাই নাই। ওই ভিডিওর সাথে যারা জড়িয়ে ওই ভিডিওরে ডুয়েট করব, যারা ওই ভিডিওরে খারাপ মানে ভিডিও করব, তারা সব ভাইরাল। আর যদি আপনি হাজারও চেষ্টা করেন না কেন, হাজার হাজার চেষ্টা করবেন যে আপনি একটা ভালো কন্টেন্ট তৈরি করে, ভালো কন্টেন্টটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে মানুষকে বোঝানোর জন্য, ভালো দেখানোর জন্য, আপনার ভিডিও হয়তো 2-4-5 সেকেন্ড দেখবে, তারপর ওটাকে টান দিয়ে চলে যাইব বা এইটাই হলো মানুষের বাস্তবতা। সেই জন্য আসলে কি বলবো, মানুষের ভিতরে এমন কিছু প্রতিভা আছে যে চাইলে অনেক ভালো কিছু করতে পারে, কিন্তু যখন আমরা ওইটাকে ইগনোর করে চলে যাই বা ওইটাকে দেখি না, এটা লাইক কমেন্ট করি না, শেয়ার করি না, বিরক্ত এই মানুষ আসলে খারাপের দিকে ঝোঁকে। আর সোশ্যাল মিডিয়ার টাকার জন্য, আগে যেটা বলছিলাম যে টাকার জন্য মানুষ কতই না কিছু করে, অনেক কিছুই করে, সব কিছুর ভিতরেই কিছু না কিছু কিন্তু তো থাকে। টাকার জন্য সবচেয়ে বড় যেটা করে সেটা হলো নিজের ফ্যামিলিকে নিয়ে যে আবল তাবল ভিডিওগুলো বানায়, নিজের ফ্যামিলিকে পর্দা ক্যামেরার সামনে দাঁড় করিয়ে কিছু কথাবার্তা বলে, বা নিজের ব্যক্তিগত বাসার কিছু ভিডিও ভাইরাল করে ব্যক্তিগত সময় কাটাইতেছে, বাসায় নিজস্বভাবে একটু চলাফেরা করতেছে, বেডরুম ড্রয়িং রুম ওই হেই কিচেন রান্নাঘর এমনি সেমনি মিলিয়ে জিলিয়া এইসব ভিডিওগুলো যারা ভাইরাল করে, অনেকে আসলে এটা পেশা হিসাবে নিয়ে গেছে। চাকরির আগে তো ছিল পেশা নেশা দুইটাই একসাথে নিয়ে নিছে। আগে শুধু ছিল কি এই ভিডিও, এই ধরনের ইয়াগুলা ছিল আগে, যারা এই সমস্ত ভিডিওগুলো করতো শখে, বাসায় একটা রান্না করতেছে, এটা একটা শখে করতো, একটা ভিডিও করতেছে, বাসায় মেহমান আসছে, মেহমানের জন্য কি পাক করতেছে, মেহমানকে কি খাওয়ার দিছে, ডেকোরেশন করছে, সব সাজাইছে, সেটা একটা প্যাশন হিসাবে দেখাইতো, হয়তো ভিডিও করে রাখতো। আর এইটা হয়ে গেছে মানে কি করবো, এটা হয়ে গেছে মানুষের কর্মজীবী হয়ে গেছে। মানুষ কোনো কিছু ইগ্রো করতে রাজি নেই,
মানে ভিডিওতে কোনো রকম যদি ভিডিও করা যায়, যেই কোনো ভিডিও বাসার ভিতরে, আর যদি মেয়েদের ভয়েস থাকে, মেয়েদের ছবি থাকে উপরে, বা ক্যামেরার সামনে কোনো মেয়ে থাকে, তো কথাই নেই, খুব দ্রুত ভাইরাল হবে ওইটা। তাই মানুষ এখন আসলে মানুষ কিছু জিনিস বোঝে যে যেই কোনোভাবেই হোক, যেই কোনো কিছুর বিনিময় হোক, মেয়ে নিয়ে ভিডিও করতে হবে এক। দ্বিতীয়ত হইলো কিছু অশৃঙ্খল কিছু কথাবার্তা বলা লাগবে। 3, টপিকটা হওয়া লাগবে রুমে, বেডরুমে, ড্রয়িং রুমে। 4, একটু ব্যতিক্রম ধরনের চলাফেরা করা লাগবে। মানে হাঁস পোশাক যে একবারে ঠিকঠাক থেকেই যে ভিডিও করতে হবে তা কিন্তু না, তাহলে আর ভাইরাল হওয়া যাবে না। হ্যাঁ, ভাইরাল কিছু ভিডিও হয় তাদের অনেক সুন্দর ভয়েস, কথাবার্তা সুন্দর, বা ইসলামিক একমাত্র ভালো ভালো একদম হাই লেভেলের ইসলামিক আলোচনাগুলো করে, বা সুন্দর কিছু গজল, সুন্দর কিছু ইসলামিক সঙ্গীত বা সূরা কেরাত এগুলা বলে যারা মোটামুটি পর্যায়ে যারা তাদের আইডি বা ইউটিউব দাঁড়িয়ে গেছে, তাদের ভিডিওগুলো মোটামুটি ভিউ হয়, আলহামদুলিল্লাহ খুব ভালো ভিউ হয়। আর নর্মালি যারা মোটামুটি ভালো লাইনের টুইটাকি ভিডিও করে, ভালো কিছু কথাবার্তা বলে, তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না, কারণ তাদের টপিকটা একটু লো কোয়ালিটির থাকে, বা একটু ক্যামেরাটাও হয়তো একটু লো কোয়ালিটি থাকে, বা তাদের টপিকটা অত হাই কোয়ালিটির না। সেই জন্য আসলে ওই ভিডিওগুলো অত পরিমাণে ভাইরালও হয় না, অত পরিমাণে ইয়েও যায় না। আর ভালো কথা বললে তো কোনোভাবেই সম্ভব না এখনকার ভিডিও ভাইরাল করা। সবারই চিন্তা ভাবনা থাকে যে একটু উল্টা পাল্টা বা আদার্স যে কথাগুলো বলে এই জিনিসগুলো করার জন্য। তাই সবাই আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ কাম করি বা কাজ করাই, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে কিছু রইলেও ভালো কথা বা যে কোনোভাবে হোক ভালো পরিবেশের ভিডিও করা, আস্তে আস্তে মানসিকভাবে চিন্তা ভাবনা করে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করা, এইগুলা নিয়ে যদি কাজ করে তাহলে ভালো কিছু করা যায় আর। কিন্তু যদি চায় মন থেকে যে উল্টা পুল্টা কোনো ভিডিও করা, বা ভালো ভিডিও করলে ভিউ হবে না, বা আদার্স কথাগুলা যেগুলা কাজে লাগবে না, তখন হয় কি আসলে মানুষের ভিতরে আর ওই ভালো ভিডিও বা ভালো কিছু করার জন্য আগ্রহটা থাকে না। আগ্রহটা না থাকলে মানুষের ভিতরে ওই ধরনের ভিডিও নিয়ে, বা একটা ভিডিও আমি অনেক কষ্ট করে মেকিং করব, ভিডিওটা এডিটিং করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি আপলোড দিব, যদি এটা ভিউ না হয় বা ভালো কিছু যদি আপলোড না হয়, তখন কিন্তু আসলে এটা অত বেশি একটা হয় না, বা নিজের মন থেকে একটু খারাপ লাগে যে আমি এই ভিডিওগুলো আপলোড দিলাম, এত সুন্দর একটা কন্টেন্ট করলাম, বা এত পরিশ্রম করে একটা ভিডিও এডিটিং করে এত সুন্দর করে সোশ্যাল মিডিয়া আমি রিপ্রেজেন্ট করলাম, ওই ভিডিওটা কোনো ভিউ নাই, লাইক কমেন্ট শেয়ার নাই, বা ভিডিওটা আমার কোনো রেসপন্স আসলো না, তখন সে আসলে ওই ভালো ভিডিওগুলো আর করার জন্য আগ্রহটা থাকে না। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা যেমন মানুষের খারাপ ভিডিওগুলোকে ইগনোর করতে পারি না, দেখি মানুষ তো মানুষই, মানুষের ভিতরে অবশ্যই শয়তান মানুষকেই ভর করে, সেই জন্য হয়তো ভালোর থেকে খারাপ ভিডিওগুলো আগ্রহটা একটু বেশি থাকে। ভাই ভালো ভিডিওগুলো দেখি, ভালো ভিডিওগুলোকে আমরা একটু লাইক করি, সাপোর্ট করি, বা মানুষকে একটু সাপোর্ট দেখাইলে, মানুষকে একটু সম্মান দেখাইলে, ভালো ভিডিওগুলো করার যারা, তাদেরকে একটু সাপোর্ট করলে তারাও একটু আগ্রহতা হবে যে ভালো ভিডিও করি, কিছু ভালো সোশ্যাল মিডিয়া ভিডিও বানাই। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমরা যারাই হোক, যারা একটু ভালো কন্টেন্ট তৈরি করে বা ভালো কিছু কথাবার্তা বলে, সামাজিক কথা বলে, ইসলামিক আলোচনা করে, তাদেরকে অবশ্যই আমরা সবাই সাপোর্ট করব। আর যারাই খারাপ কোনো সিন দিয়ে ভিডিও করব বা ডুয়েট ভিডিও করব, এই ভিডিওর থেকে আমরা একটু দূরে থাকি, তাহলে তারাও ইনশাল্লাহ এই ভিডিওগুলো আর করা বন্ধ করে দিবে। কারণ যখন আপনি একটা ভিডিও করবেন, ভিডিওগুলো যখন এইভাবে যখন ভিউ হবে না, লাইক কমেন্ট শেয়ার হবে না, তখন অটোমেটিকলি ওই ভিডিওগুলা বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি ওই ভিডিওগুলাই করেন, যেই ভিডিওগুলা মানুষ দেখতেছে বা করতেছে, তখন তারা তারা যে খারাপ, বা তারা যে সমাজের কাছে খারাপ হইতেছে বা খারাপ চলাফেরা করতেছে, সেটা তারা মাথায় নিবে না। তাদের চিন্তা থাকবে ওইটাই, তাদের পেশা ওইটাই, তাদের নেশা, তাদের ওইটা দিয়ে ইনকাম, ওইটা দিয়েই সব, তারা ওইটাকে যত পরিমাণে নিম্ন পরিমাণে খারাপ নিতে পারে তারা ওইটাই চেষ্টা করবে। তাই আমরা যারা ইউটিউবে কাজ করব বা সোশ্যাল মিডিয়ায় কাজ করব, সবার কাছে রিকোয়েস্ট
যারা আমরা কাজ করি তারাও যদি কোনো ভালো ভিডিও সামনে পড়ে অবশ্যই এটা কমেন্ট করব, লাইক করব, শেয়ার করব। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো ভিডিও করার আগ্রহতা তৈরি হবে। আর যারা সোশ্যাল মিডিয়ায় খারাপ কাজ করে, খারাপ ভিডিও বানায়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানায়, ব্যক্তিগতভাবে ক্ষোভের জন্য অনেক মিথ্যা কথা বলে একজনকে একজন হয়রানি করে, ভাই সবাই ইনশাল্লাহ ভালো হয়ে যাওয়ার চেষ্টা করব। আমি মুসলমান মুসলিম রাষ্ট্রতে বসবাস করি। আজ না হয় কাল আপনি মরবেন, কারো জীবনের কোনো গ্যারান্টি নেই। যেই কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে, যেই কোনো মুহূর্তে আপনার আল্লাহ বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। তাই আপনি ভাববেন যে আমি এখন কিছু করে পরে আস্তে আস্তে ভালো হয়ে যাব, আমি এখন ইয়া করে এই কয়দিন পরে ছেড়ে দিব। ভাই আপনার হয়াত মৌতের ডিসিশন একমাত্র উপর আল্লাহ নিতে পারে। কোন সময় আপনি দুনিয়ায় আসবেন, কোন সময় যাবেন, দুইটার হিসাব ওনার কাছে। আপনি চাইলে যে কবে ভালো হইবেন, কবে খারাপ হইবেন, কবে থেকে আবার ভালো চলাফেরা শুরু করবেন, এই ডিসিশনের মালিক তো আপনি না, আমি না। তাহলে কেন আমরা এই ডিসিশন নিয়ে ভাবনা চিন্তা সময় বের করে এগুলা করব? আমি এখন থেকে ভালো আছি, এখন থেকেই শুরু করি না ভালো কাজ। এখন থেকে খারাপ আছি, আমি এখন থেকে কালকের থেকে মনে করি যে আমি আর কালকের থেকে খারাপ কাজ করব না, খারাপভাবে চলাফেরা করব না, তাহলেই তো ভালো। আমি যদি চিন্তা করি না আমি এখন কোন রকম আইডিটা খাড়া করাই উল্টা ফুল্টা কিছু করে পরে আস্তে আস্তে ভালো ভিডিও ছাড়বো, আমার সাবস্ক্রাইবার বেশি, ফলোয়ার বেশি, তখন সব ভিডিও। আরে আপনি ওই তামাকি বেঁচে থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে তো আপনি আর ভালো আর সুযোগ পাইতেছেন না। তাই যাই হোক, আমরা ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব, ভালো থাকবো, আর সবাইকে নিয়ে ভালো কিছু কাজ করার আগ্রহ দেখাবো। আমার সোশ্যাল মিডিয়ার ইউটিউব ও ফেসবুকের সকল ভাই ব্রাদারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারাই ভালো ভিডিও করি, যারাই ভালো ভিডিও বানাই, অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই যেন যারা ভালো কাজ করে তাদেরকে অন্তত লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাপোর্ট করি। তাহলে ইনশাল্লাহ যারাই ভালো ভিডিও করি সবার জন্য সবাই আগ্রহতা বাড়বে, সবাই ভিডিও করার জন্য একটু মন মানসিকতা ভালো হবে। আমরা তো নিজেরা যেহেতু ভিডিও তৈরি করি, আরেকজনের ভিডিও তো কম বেশি দেখি, এই ভালো ভিডিওগুলো অন্তত লাইক কমেন্ট শেয়ার করি বা তার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করি, তাহলে তো একটু আগ্রহতা বাড়বে। যারা খারাপ ভিডিও মানে তারা তো ভিডিও দেখবে কিনা বা না দেখুক সেটা তো আমাদের যায় আসে না, বাট যারা ভালো কাজ করি তারা অন্তত, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও যদি তাদের অন্য কারো ভিডিও দেখে অবশ্যই তারা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব। তাহলে অন্তত সবার একটু আগ্রহতা বাড়বে। সবাই আমার কথাগুলো অবশ্যই যদি মনে কিছু নিতে পারেন বা যদি কেউ ভালোভাবে দেখেন, ভালো দেখতে পারেন, সবার কাছে জিজ্ঞেস থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।